والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فقل جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকের এই মুহররম মাসের 29 তারিখ 1447 হিজরি সালের এই মাসের শেষ দিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিন অত্যন্ত বরকতের দিন আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যার জন্য আমরা মসজিদে আসতে পারছি সেই জন্য সেই মনিমের দরবারে কালিমাতুল শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজিরিন আজকে আমি জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব শিয়াদের উৎপত্তির ইতিহাস তাদের আকীদা সম্পর্কে আপনারা জানেন এই মাসে আমরা মনে করি বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আমরা মনে করি অনেকেই ধারণা করি যে এটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই দিনের এই ফজিলত বরকত এরকম গত 2 জুমার আগে আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো এই মাসকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই দিনটা এই মাসটার এই দিনটা উদযাপন করা হয়, মূলত তা না। আসলে বিষয়টা হলো যুগ যুগ ধরেই ইসলামের শত্রুরা যুগ যুগ ধরে ইসলামের শুরু থেকেই যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করলেন সেদিন থেকেই ইসলাম বিদ্রোহী ছিল। ইসলামকে ধ্বংস করার জন্য তারা শুরু করলো। ইসলামকে তাদের উৎকার দিয়ে মুখের ফুটিয়া ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই চিন্তার উপর তারা আজীবন চেষ্টা করে আসছে।
মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই চেষ্টা করো তোমাদের চেষ্টায় কোনো ফল হবে না। কারণ মহান আল্লাহ তাআলা তার এই দিনকে কি করবেন, প্রজ্বলিত রাখবেন। এই জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, এর সময় থেকে হিংসা বীজ বপন করেছিল শিয়ারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সময় শিয়ারা এতটা ওই মানে তারা এতটা প্রকাশ করতে পারে নাই। তার পরবর্তীতে উসমান গনির সময় তারা ওইটা বেশি ব্যাপকভাবে তাদের কার্যক্রম চালিয়েছে। আপনারা জানেন মদিনায় হিজরত করার পর থেকে মদিনায় তিনটা পুত্র বাস করতে হলি, বনু খোজা, বনু কুরাইজা, বনু কাইনুকা। এরাই রাসূলের সবচেয়ে বড় শত্রুতা শুরু করলো। তারা যখন মদিনা থেকে উৎখাত হয়ে খাইবারে গেল, সেখানে থাকতে পারলো না, খাইবারও তারা থাকতে পারলো না। পরবর্তীতে তারা একটা জোট করে ইসলামকে নির্বাক করার একটা পায়তারা করলো, এবং এইভাবে তারা যত ইসলাম বিদ্বেষী আছিল তাদের সাহায্য নিল। বিশেষ করে একজনের জন্ম হয়েছিল ইয়ামেনে, ইয়ামেনের সাবা একজন নরপশুর জন্ম হয়েছিল, তার নাম আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবাকে বলা হইত ইবনে সাউদা, সাউদা মেয়ের ছেলে। অনেকে বলছে যে তার বাপের কোনো পরিচয় ছিল না, এই জন্য সাবাকে বাবা বলাইছে। ইবনে আব্দুল্লাহ ইবনে সাবা, সে নাম দিছে আব্দুল্লাহ। এবং মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের পরে এতদিন কিছু করতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু লুলু নামে একজন মজুসি হত্যা করেছিল। এবং এরপর থেকেই রাসূলের একটা ভবিষ্যৎবাণীও ছিল যে উমর হলো ফিতনার দরজা। উমরের ইন্তিকালের মাধ্যমে ফিতনার দরজা ভেঙে যাবে, ফিতনার দরজা খুলে দেওয়া হবে না, ভেঙে যাবে। তারপর থেকে ফিতনা আসতে থাকবে। বাস্তবিক তাই হয়েছিল। এই উমরের জমানায় এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা তারা মাথা চালা দিতে পারে নাই। যখন উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হওয়ার পরে আলী ওসমান যখন ক্ষমতায়, ওসমান অত্যন্ত নরম প্রকৃতির লোক ছিলেন, আমরা জানেন তিনি অত্যন্ত নরম প্রকৃতির লোক। তার এই নরম সরলতার সুযোগ নিয়ে এইখানেই থেকে এই সমস্ত বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা মাথা চালা দিল। তারা মাথা চালা দিয়ে উঠলো, বলে ওই যে আব্দুল্লাহ বিন সাবা, সেই ইয়ামেন থেকে আইসা মদিনায় আইসা ইসলাম গ্রহণ করলো, প্রত্যক্ষ দিবালোকে কালেমা পড়ে মুসলমান হলো। উদ্দেশ্য কিন্তু ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য মুসলিম হওয়া না, মুসলিম ইসলামকে ধ্বংস করেই ছিল তার উদ্দেশ্য। মূলত তাই হয়েছিল। সে পর্যায়ক্রমে এইভাবে অপপ্রচার শুরু করলো ওসমান গনির সম্পর্কে। লোকদের কাছে গিয়ে বলে, আরে আলী থাকতে, আলী হচ্ছে রাসূলের মেয়ের জামাতা, আর আলী হচ্ছে ওয়াসি। আলীকে তারা ওয়াসি বলে, ওয়াসি মানে উত্তরসূরি, পরবর্তী। এরকম আলী থাকতে কি করে ওসমান ক্ষমতায় আসে? এইভাবে মানুষকে বুঝাইতে বুঝাইতে কিছু মানুষ তার আয়ত্তে নিয়ে গেল। পরবর্তীতে এইভাবে ওই যে হযরত ওসমান গনিকে এই তারাই হত্যা করলো। তখন কিন্তু শিয়া জিনিসটা প্রকাশ পায় না। শিয়া প্রকাশ করেছে আলী রাদিয়াল্লাহু শাসন আমল থেকে। খারিজিরাই মূলত হযরত ওসমান গনিকে হত্যা করেছিল। হযরত ওসমান গনির হত্যার পরে যখন আলী ক্ষমতায় আসলো, তখন বিশৃঙ্খলাটা আরো বেশি দেখা দিল। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু সংক্ষেপে বলতেছি। তখন থেকে একদল লোক ছিল যারা আলীকে বলতো কি বলতো আলাবিরা, আলা বিয়া, মানে বলতো কি যে আলী আল্লাহ, আলীকে আল্লাহ বলতো। এক শ্রেণীর লোকেরা এইটার ওই জিনিসটার গোড়াপত্তন করেছিল, ওটার ফল ন্যায় ছিল আব্দুল্লাহ বিন সাবা। তারা প্রতিভক্তি দেখাইলো। দেখেন ইসলামের মধ্যে কতগুলি দল আছে। একটা আছে খারিজি, যেটা নাকি তারা পৃথক হয়ে গেল। আরেকটা হলো শিয়া, শিয়াদের মধ্যে আরেকটা হলো আলাবিরা। এইটা অত্যন্ত হেরা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ বলতো, আলিলা, আলীরে ইলা বলতো। এবং একদিন তো আব্দুল্লাহ বিন সাবাই বলেই বসলো, আনতা আনতা আনতা, আলী দিল আনতা মানে আনতা কি, আনতা মানে তুমি, তুমি কি? তুমি তো আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে আব্দুল্লাহ বিন সাবা সে কৌশল করে পালায়ে গেছিল, সিরিয়ায় চলে গেছিল। আর তার অনুসারীদেরকে যারা আলীকে খোদা বলতো, আলীকে এখন আছে আলীকে মাওলা বলে,
এই যে আলাবিরা যেটা এই সম্প্রদায়, এই এরা এখন আলী কিন্তু বলে খোদা, মাওলা বলে, খোদা বলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন এরা তো বড় বড় শয়তান, এরা তো ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, আমার কথা কইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এদের কিছু লোকদেরকে প্রথমে তওবা করতে বললেন, যে তোমরা তওবা করো, এটা অত্যন্ত কুফরি কথা। আমি আবার ইলাহ কি করে, ইলাহ তো আল্লাহ। এই আলীর প্রতি বেশি শ্রদ্ধা দেখাইতে গিয়া, বেশি ভক্তি দেখাইতে গিয়া এরা এই ধরনের আলীকে আল ইলা বলছিল। এবং শেষ পর্যন্ত আলীটা যখন তাদেরকে প্রস্তাব দিল যে তোমরা কি করবা, তোমরা তওবা করবা, সেই লোকগুলি আর তওবা করে নাই। ফলে আলী রাদিয়াল্লাহু তাদেরকে আগুন দিয়া পুড়াই দিল। হযরত ইবনে আব্বাস বলছিলেন যে আমি যদি থাকতাম তাহলে এই কাজটা করতে দিতাম না। আলী রাদিয়াল্লাহুকে বারণ করতেন অন্যভাবে হত্যা করেন, আগুন দিয়ে পুড়াই দিবেন, এটা বলতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আগুন দিয়ে পুড়াইছিল। আর যখন আগুন দিয়ে পুড়াইছে, দেখেন দুষ্ট যারা যারা নাকি বন্ড, তাদের বন্ড কথা কিন্তু হয় না। যখন আলো আগুন আগুন দিয়ে পুড়াইল, তখন বললো আপনি যে ইলা, এটা হাতে নাতে প্রমাণ পাইয়ে গেছি। কেমনে? ওই যে আল্লাহ ছাড়া তো আগুন দিয়ে বুঝতে পারে না, আপনি তো আগুন দিয়ে বুঝতে নিশ্চিত হয়ে গেল আপনি ইলা। আসলে বন্ড যারা তখন বন্ডামি শেষ তাই। ওই যে একবার শুনছিলাম 2,500 এক জায়গায় এক বন্ড ধরছিল, এরকম বন্ড ছোটলা। তো ছোটলারে ধইরা এলাকার একজন আলেম ছিল, প্রখ্যাত আলেম ফজলুর রহমান, উনি ধরছে কি এই ছোটলারে ধইরা, এই জোটটা আছে শেষ পর্যন্ত অন্তর থাকতেই পারছে না, তার জোট মুখাইটা দিছে মৌলানা ফজলুর রহমান। তো ওই জোটলা বন্ধ কি কইছিল তার কি, তোমার পুত্র বুঝা বড় কঠিন, হ্যাঁ তুমি একটা এত বড় আলেম, তুমি নাবিদ বানায় ছাড়ছো, কি বন্ধ কথা, তুমি এত বড় একটা আলেম তুমি নাবিদ বানায় ছাড়ছো। তো এই বন্ধুরা যারা আলাবিরা, এই আলাবিরা নাবি যে সমস্ত লোকগুলি ছিল যারা আলীকে ইলা বলতো, তারা যখন তাদেরকে যখন হত্যা করলো, তখন তারা এটাই স্বীকার করলো আপনি যে ইলা, তার মধ্যে কোন সঙ্গে নাই, যেহেতু আগুন দেওয়া আল্লাহ, আপনি যদি আগুন করতেন নিশ্চয়ই আপনি ইলা হয়ে গেছেন। এইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিকে তাদেরকে শিয়াদেরকে এবং এদেরকে দমন করতে পারছিলেন। পরবর্তীতে এই শিয়ারা, এই রাফিজি শিয়ারা, তারা এমন ভাবে ইসলাম বিদ্বেষী বা এমন ভাবে তারা তৎপর হইল ইসলামকে নিমূল ধ্বংস করার জন্য তারা পায়তারা শুরু করলো। দেখেন এই এদের আকিদা, এদের আকিদা, এই আকিদা গুলি দিয়ে শুনেন এই শিয়ারা, এদের আকিদা হইল যে আবু বকর, উমর, উসমান এরা কেউ মুসলিম না, এরা সবাই কাফের, এরা সবাই কাফের। আবু বকর কাফের, উমর কাফের, উসমান সবাই কাফের, একমাত্র কয়েকজন, কেউ বলছে 5 জন, কেউ বলছে 10 জন, এই মুসলিম কয়েকজন ছাড়া সবাই কাফের, সবাই কাফের। তারা 5 মানে 5 দেখেন, এই জন্য দেখবেন তাদের অনেক ক্যালেন্ডারে, অনেকে আগে ছিল আমরা দেখতাম 5 একটা ক্যালেন্ডার ছিল, এখানে 5 আঙ্গুলের একটা ক্যালেন্ডার তারা এরকম করতো। 5 বলতে তারা 5 জনকে বুঝাইতো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন, এই 5 জনকে বাইরে তারা এই শিয়ারা। আসলে শিয়া হচ্ছে অতি অতিভক্তি, অর্থাৎ আলীর প্রতি আসলে তারা দেখায় কি যে আমরা আহলে বাইয়াতের ভক্ত। আসলে আহলে বাইয়াতের ভক্ত যদি হইতো, তারা যদি আহলে বাইয়াতের অনুসারী হইতো, আহলে বাইয়াতকে পছন্দ করতো, ভালোবাসতো, তাহলে দেখেন খুদা হুসাইন কিন্তু আহলে বাইয়াত না, শুধু হুসাইন কি আহলে বাইয়াত? আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল 11 জন, আলী রাদিয়াল্লাহর ছেলে ছিল 11 জন। তো 11 জন ছেলের মধ্যে কারো কথা বলে না, শুধু বলে ইয়া হোসেন, ইয়া হোসেন। তাদের পত্রিকায় তাদের লেখনীতে শুধু ইয়া হোসেন, ইয়া হোসেন বলে, এখানে আর কাউকে তারা প্রাধান্য দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত হাসান বিন আলী, হোসেন বিন আলী, তারপরে আসছিল এই তারপরে আসছিল মোহাম্মদ, তারপরে আসছিল কি উসমান, তারপরে আসছিল আব্বাস, আসছিল আবু বকর, উমর, এরা সব কিন্তু আলীর ছেলে 11 জন। কিন্তু কারোর কথা বলে না, শুধু একমাত্র হোসেনের কথা বলে। কেন? এই হোসেনের বলার, হোসেনকে প্রাধান্য দেওয়ার 2টা কারণ। একটা হইল এই শিয়ারাই ইমাম, তারা ইমাম বলে, এই শিয়ারাই হোসেন রাদিয়াল্লাহুকে কুফাতে নিল, কুফাতে নিয়ে তারা ক্ষমতায় বসাবে, ক্ষমতার মস্তদে বসাবে, এই কথা বলে কুফাতে নিল। বর্ণনা আসছে যে 5 শতাধিক সিডি হুসাইনের হাতে এসে বসলো, কুফারা বলতেছে আপনি আসেন, আপনি আসেন,
আপনি আসলে আমরা আপনার বায়াত নিব, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমরা মসনদে বসাবো, এরকম। শেষ পর্যন্ত তিনি মুসলিম বিল আকিদ ঘটনাটা ভাঙার জন্য পাঠাইছিলেন। এইদিকে শেষ পর্যন্ত তিনি গেছেন একটা চিঠির উপর নির্ভর করিয়া কায়দা করে লেখছিল যে হুসাইনকে, যে আপনি যদি না আসেন আমরা জুমার নামাজ পড়তে পারতেছি না, আমরা জুমার নামাজ পড়াবেন, ইমাম নাই, আমরা দীর্ঘদিন যাবৎ জুমার সালাত পাই না, আপনি আসলে আপনার ইমাম দিতে আমরা নামাজ পড়বো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটা চিন্তা করে শেষ পর্যন্ত সকলের অবাধ্য হইয়া সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন উমর, এই সমস্ত বড় বড় সাহাবীরা সবাই নিষেধ করা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় গেলেন। আর এই কুফায় যাওয়ার পরে এই কুফিরাও হুসাইন রাদিয়াল্লাহুকে শাহাদাত বরণ করছে, মানে হত্যা করছে। আর তারাও কিন্তু এই হুসাইনের বিরুদ্ধে করে তাদের, কেন? তারা বুঝছে যে আমরাও আসলে আমরা এটা করছি, আমরাই মারলাম। পরবর্তীতে এই জন্য তারা নতুন করে তারা প্রতি বছরের মহরমের 10 তারিখ হইলে হাই হোসেন মাতানো করে, এমন করে। কিন্তু আহলে বাইয়াতকে তারা পছন্দ করে, ভালোবাসে। এই কথাটা যদি সত্য হইতো, আহলে বাইয়াত দেখি শুধু একজন আলীর তো ছেলে ছিল 11 জন, ওই বাকি 10 জনের কথা তো বলে না, বাকি 10 জনের কথা বলে না। আর এটার পিছনে আরেকটা কারণ, হুসাইনকে কেন তারা শিয়ারা এত বেশি মানে মানে এত বেশি ভালোবাসে বা এত বেশি দরদ দেখায়, তার একটা কারণ হলো হুসাইন ছিল, হুসাইনের হুসাইনের এক ছেলে ছিল, ছিল যার নাম ছিল জয়নুল আবেদিন আলী। জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিন কেরা ছিল জানেন? হুসাইনের এই জয়নুল আবেদিন ছিল ওই যে ইরানের ইরানের সম্রাটের মেয়ে, ইরানের সম্রাটের শাহবানুর মেয়ে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে সারা পৃথিবীর প্রায় 22টা দেশের বেশি তিনি জয় করেছিলেন, ইসলামের পতাকা উড়িয়েছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতি দিয়া তিনি ইরানের মতো একটা বড় শক্তি, সেই যুগে দুইটা শক্তি ছিল বড়, একটা পারস্য শক্তি, একটা রুশ শক্তি। সেই যুগে সবচেয়ে বড় শক্তি ছিল ইরানের পারস্য শক্তিটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাদিসিয়ার যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে এই ইরান দখল করে এবং তার সম্রাটকে হত্যা করে এবং এই সম্রাটের 3 মেয়ে ছিল, এর এক মেয়ের নাম ছিল শাহবানু। এই শাহবানুকে বিয়ে করছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নুল আবেদিন, না হুসাইন, না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছিল। আর হুসাইনের এই শাহবানুর ছেলের নাম ছিল জয়নুল। আর এই জয়নাল আবেদিনের যত বংশধর, আপনারা শুনছেন না, শিয়ারা কিন্তু 4টা ভাগে বিভক্ত হয়েছে। শিয়ারা প্রথমেতে 79টা ভাগ ছিল, কেউ বলছে আরো বেশি আছিল, কিন্তু শেষ পর্যন্ত বর্তমানে 4টা ভাগই বেশি। শিয়াদের মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে 4টা গ্রুপ, সবচেয়ে বেশি। একটা হলো ইমামিয়া, 12 ইমামকে বিশ্বাস করে। এই ইমামিয়াদের সবচেয়ে বেশি 85% বা 90% বর্তমানে শিয়াদের, মনে করেন 200 কোটি মুসলিমদের মধ্যে বর্তমানে 30 থেকে 40 কোটি আছে আপনার শিয়া, অর্থাৎ 13%, 13 থেকে 15%, এরকম 13%-এর কথাই বলা হয়। 200 কোটি মুসলিমদের মধ্যে বর্তমানে 13% কিন্তু শিয়া। আর এই শিয়াদের মধ্যে 90% হলো ইমামিয়া, এই 12 ইমামে বিশ্বাসী। এই এরাই বেশি বিভ্রান্তির মধ্যে আছে। এই 12 ইমামের মধ্যে কারা কারা ছিল? এই 12 ইমাম দেখা যায় রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে ইমাম মাহদী আসবে হাসানের বংশধর থেকে, কিন্তু তারা ওই 12 ইমামের শেষ ইমাম মুহাম্মদ আলে মাহদী, এই ইমামকে তারা মনে করে যে উনি ইমাম মাহদী। তো দেখেন এই 12 ইমাম তারা, 12 ইমাম ধরে হচ্ছে আলী ইবনে আবি তালিব, 2 নম্বরে হচ্ছে হাসান ইবনে আলী, 3 নম্বর হুসাইন ইবনে আলী, 4 নম্বর 4 নম্বর হচ্ছে হুসাইন আলী ইবনে হুসাইন, 5 নম্বর হচ্ছে মোহাম্মদ ইবনে বাকির, 6 নম্বর হচ্ছে জাফর আল সাদিক, 7 নম্বর হচ্ছে আল মুসা আল কাজিম, 8 নম্বর হচ্ছে আলী আর রিজা, 9 নম্বর হচ্ছে মোহাম্মদ আত্তাকি, 10 নম্বর হচ্ছে আলী আল সাদি, 11 নম্বর হচ্ছে হাসান আল আশকরি, 12 নম্বর হচ্ছে মোহাম্মদ আল মাহদী। এই মোহাম্মদ আল মাহদী এরা সব কিন্তু জয়নাল আবেদিনের বংশধর। এই 12 জন, আচ্ছা এই 12 জনের সূত্রটা কই পাইল? তারা যে 12 জন ইমাম দিয়েছে তাদের একটা ভিত্তি আছে। এটা অর্থাৎ রাসূল একবার ভবিষ্যৎবাণী করছিলেন যে আমার উম্মতের মধ্যে খোলাফাদের মধ্যে 12তম খোলাফা পর্যন্ত ইসলামের উপর থাকবে।
এই 12তম খলিফা আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনের 4 জন, আরো 8 জন খলিফা এই 12তম খলিফা মধ্যে ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে। এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র কইরা এই শিয়ারা তারা 12 ইমাম বানাইছে। এই এবং এই 12 ইমামের মূল ওই যে জয়নুল আবেদিনের বংশের বাইরে কেউ হচ্ছে না, আলীর বংশে নাই, মানে হাসানের বংশে নাই, এই হুসাইনের বংশে থেকে, এই জয়নাল আবেদিনের বংশ থেকে। এখানে একটা কারণ হলো শিয়াদের রক্ত তারা মনে করে জয়নাল আবেদিন তো ইরানের ইরানের মেয়ে, যে বাচ্চার যে মেয়ের নাম ছিল সারবানু, তার বয়। এই জন্য একমাত্র তারই ওই কেন্দ্র কইরা এই যে তারা ওই শিয়ারা পাতাল দিয়ে তার এই 12 ইমাম 4 পর্যন্ত কি নাই, বাকি আর কোন ছেলে মেয়েদের থেকে এই তারা ইমাম দেয় না। এই হলো তাদের 12তম ইমাম মোহাম্মদ আল মাহদী। তারা মনে করে যে এইটাই কিন্তু ইমাম মাহদী। তাদের ইতিহাসে আছে যে আরো কত 400 সালের দিকে এই 12তম ইমাম মাহদী সে ইরাকের এই যে কি জানি একটা পাহাড়ের নাম ছিল, এই পাহাড়ের কাছে ছোট্টবেলায় খেলতে গেছিল, ওইখানে সে হারিয়ে গেছিল। এই হারিয়ে যাওয়ার সময় তারা এই ইমামকে হারাইছে। এখন আজও তাদের একটা ধারণা, প্রত্যেকদিন শিয়ারা ওই পাহাড়ের কাছে যায়, এই পাহাড়ের কাছে গিয়া উত্তু দিয়া মাওলানা, উকরুতিয়া মাওলানা, উকরুতিয়া মাওলানা বলে, অর্থাৎ মাওলানা বেরিয়ে আসো। তাদের ধারণা এই পাহাড় থেকে তাদের ইমাম মাহদী বেরিয়ে আসবে আর সমস্ত সুন্নিদেরকে কচু কাটা করবে। উমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু কবর থেকে উড়াইয়া কাবা ঘরে লটাইবো। হযরত আয়েশা সিদ্দিকাকে কবর থেকে উড়াইয়া জিনার বদটাইম করবে। তাই আয়েশাকে জিনাকারিনী বলে, আয়েশাকে জিনাকারী নাউজুবিল্লাহ এই ধরনের বলে। এবং তারা এই এই জিনিসটা যেখানে ইমাম মাহদী তাদের ওই আজও আজকে 1200 বছর হয়ে গেছে। এই 1200 বছর যাবত তারা ওই যে উক্তুবিয়া মাওলানা, উকরুবিয়া মাওলানা বেরিয়ে আসে ওই 1200 বছর, আজকে আর পর্যন্ত মাওলানা বেরিয়ে আসে না। তারপরে তাদের ধারণা এই তাদের এই বংশদের 12তম ইমাম মাহদী আসবে, মাহদী এসে সুন্নিদেরকে কচু কাটা করবো আর তাদের শিয়া ধর্মকে প্রাধান্য দিয়া সময়, এই জন্য তাদের ধারণা। এই ভ্রান্ত ধারণার উপর তারা আছে। এই জন্য দেখেন এই শিয়ারা এইভাবে মুসলিমদের চরম আজকে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি করছে তারা সুন্নিরা। সুন্নিরা সব শিয়ারা, শিয়ারা সবচেয়ে বেশি মানুষের ক্ষতি করছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমাদের একজন প্রখ্যাত আলেম, অত্যন্ত বড় নামি ডাকি এবং ভাইরাল বক্তা, তিনি বলছিলেন শিয়ারাও আমার ভাই, এমুকি আমার ভাই, এমুকি আমার ভাই। হ্যাঁ, দেখেন শিয়ারা আপনার ভাই কেমনে হইব? বেয়ানমাজি ওই আপনার ভাই হয় না, বেয়ানমাজি ওই কিন্তু ভাই হয় না। অথচ শিয়ারা, শিয়ারা যাদেরকে যাদের আকীদা হচ্ছে কোরআন ভুল, তাদের আকীদা হচ্ছে কোরআন হইল 90 পারা, কোরআন 90 পারা। এই কোরআনে তাদের আয়াত, কোরআনের আয়াত সংখ্যা হইল 17,000। আর এই কোরআন এইটা মানুষ বানাইছে, যারা লেখছে জাহেদ বিন সাবিত, সবাই কাফের। ওতে এই কাফের যে কোরআন লেখছে এটা ভুল কোরআন, তাদের কাছে প্রমাণ আছে। তাদের কাছে একটা মুসনাদ আছে, মুসনাদে ফাতেমা। এই মুসনাদে ফাতেমা একটা কিতাব আছে, ওইটা হলো আসল কোরআন। আর আমাদের কাছে বর্তমানে যে কোরআন, এটা বিকৃত কোরআন। অথচ কোরআনে আল্লাহ কি বলছে? কোরআনে বলছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে এই কোরআন আমি নাযিল করেছি, এই জিকির আমি নাযিল করেছি, আর ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। অথচ তারা বলতেছে এই কোরআন তারা বিকৃত করতে। মুসলিম যেহেতু সবাই কাফের, কয়েকজন ছাড়া, সালমান রুশিয়া ফার্সি এবং আর কয়েকজন ছাড়া, আর বাকি সব যত সাহাবী আছে সবাই কাফের। এই জন্য তারা কোরআন মানে না, হাদিস মানে না। কেন জানেননি? এই কাফের সাহাবীরা এটা লেখছে, এই জন্য হাদিস তারা মানে না। তাদের আলাদা হাদিসের বই আছে, কুলানি। তাদের একজন লেখক নাম হচ্ছে কুলানি, তাদের গ্রন্থের নাম হলো উসুলে কাফি। এই উসুলে কাফি আমরা যেমন বুখারীরে যেই মর্যাদা দেই, আমরা বুখারীকে যেরকম মর্যাদা দেই, এই শিয়ারা কুলানির লেখা ওই আল কাফি, উসুলে আল কাফিকে এমন মর্যাদা দেয়। তাদের উসুলে কাফির মধ্যে যে সমস্ত কথাবার্তা লেখছে, নোংরা কথা, হুন্ডা আমলে, এগুলি বলার মতন না। মুতাবিয়া জায়েজ, তাদের মতে মুতাবিয়া কি জানেননি? 1 ঘন্টা লেগে আপনি বিয়া করবেন, একটা মেয়ের পছন্দ হয়েছে, কিছু টাকা টোকা দিয়ে 1 ঘন্টা লেগে বিয়া করবেন, তারপরে আপনি জেনাবে বিচার করিয়া বাস শেষ। এবং এই যদি সন্তান হয় তাহলে ইমাম হইব। তারপর ধারণা এই মেয়ের ঘরে যে সন্তান ওইটা বড় ডাক্তার হবে, এই ধরনের ধারণা, এই মোতাবিয়া তাদের মধ্যে আছে। জানাবে বিচার এটা কোনো পাপ না।
তাদের মধ্যে এটা কোনো পাপ না। এবং তারা তাদের আকীদা হচ্ছে যে তারা তাদের এই সমস্ত জানা বেবিচারের এইগুলিকে তারা কোনো পাপ মনে করে না। হ্যাঁ, দেখেন এই আকীদা কোরআন বিভ্রান্ত, কোরআন ভ্রান্ত, হাদিস ভ্রান্ত এবং এই সমস্ত সব কিছু এটা কি ভুল ভ্রান্ত মনে করে। তাদের মস্তক ফাতেমা, মস্তবে ফাতেমা, তারা মনে করে ওইটা আসল কিতাব, আসল কোরআন। ওইটার যে কোনো কুলিয়তা পাওয়া যায় না। এই সমস্ত উদ্ভট কথাবার্তা শিয়াদের মধ্যে আছে। আজকে এই শিয়া সম্প্রদায় দেখেন কত পার্সেন্ট শিয়া, হ্যাঁ 30 থেকে 40 কোটি শিয়া আছে। হ্যাঁ 85 থেকে 87 ভাগ শিয়া আছে মুসলিমদের মধ্যে। এর মধ্যে আরেকটা দল আছে জাইদিয়া। এই জাইদিয়াটাই আছে ইয়ামেনে। জাইদিয়াদের সংখ্যা হলো 70, তাদের মানে শিয়াদের 5 ভাগ, 70 5 ভাগ। এই জাইদিয়ার আবার অনেকটা ওলামা মাশায়েখগণ বলছে যে তাদের আকীদারা হকের কাছাকাছি। কারণ আবু বকর উমর উসমানকে তারা কাফের বলে না, এবং আবু বকর খলিফা হয়েছে এটা তো শিয়ারা তো মনে করে এটা অবৈধ হয়েছে, কিন্তু জাইদি শিয়ারা বলে যে না এটা ঠিক আছে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতে বায়াত গ্রহণ করছে, এই জন্য জাইদি শিয়ারা কিন্তু অনেকটাই মানে। তবে এই সবচেয়ে বেশি খারাপ শিয়া হইলো আপনার ওই যে ইমামিয়া শিয়া, আরেকটা হইলো আপনার ওইটা হইলে আলাবিয়া শিয়া, এরা তো আলী আল্লাহ বলছে। আরেকটা হচ্ছে ইসমাইলিয়া শিয়া। এই 4টা সম্প্রদায় আছে বর্তমানে। একটা হলো ইমামিয়া শিয়া, যেটা সবচেয়ে বেশি 90 ভাগ। আরেকটা হচ্ছে ইসমাইলিয়া, যেটা নাকি আছে 15 ভাগ, 15%। আরেকটা আছে আলাবিয়া, এটা আছে 7% বর্তমানে এদের সংখ্যা। আর সবচেয়ে কম সংখ্যা হলো জাইদিয়া, এটা হলো 5%। এটা জাইদিয়ার শিয়াদের সংখ্যা, লোকদের সংখ্যা মাত্র 50 লাখের মতো। এই মিলারা 30 থেকে 40 লাখ শিয়া আছে। বিশেষ করে ইরান পুরোটাই শিয়া দেশ। শিয়াদের মতে তারা সম্পূর্ণ, এবং তাদের নামাজ শুনলে অবাক হয়ে যাবেন না। তারা নামাজ আযানে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিউল্লাহ। তারপরে বলে আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ, এরকম বলে। তারপরে শিয়াদের নামাজ যদি দেখেন, তারা কিন্তু মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়ে না। তারা করে কি এই সারা হয়ে তারা ঈদ হ্যাগর দেশের পাথরের মতো, ওই যে একটা মাটির পাথর সারা, এগুলি পকেটে করে দেখা। অনেক সময় ইয়াতে গেলে, এয়ারপোর্টে গেলে, সৌদি গেলে যাতায়াতে রাখা দেয় এগুলি। তখন কি করে, তখন তারা কি করে টেস্ট অফিসাইয়া কিন্তু মক্কা মদিনায় তারা চিন্তা করে না। তারা মনে করে যে মক্কা মদিনার মাটি না পাক, এই জন্য তারা ওই পাথরের ছাড়ার উপরে চিন্তা করে। এই হলো তাদের নামাজ। এবং তাদের আবার এক শ্রেণী যারা আছে, এরপরে আমরা এই যে আলাবিয়া এবং ইসরায়েলিয়া, তারা তো নামাজই করে না। তারা কয় নামাজ লাগবে না, যাকাত লাগবে না। এরকম ভাবে তারা নামাজ দেখা, শুধু কিছু দোয়া টোয়া পড়ে এবং নামাজ রোজা এগুলি দেখাত, এগুলি তারা ইয়ে করে না। আর শিয়াদের মধ্যে এরা এত মানে আসলে বিষয়টা হলো যে আসলে এরা সবাই বিভ্রান্ত। আর বিভ্রান্ত যারা হয় তাদের মধ্যে একরকম থাকে না, ভুলের রাস্তা কিন্তু একটা থাকে না। ভুলের রাস্তা থাকে অনেক, সঠিক রাস্তা একটা থাকে। এই জন্য শিয়াদের মধ্যে একজন বলছে যে 79টা গ্রুপ আছে, 79টা গ্রুপ আছে, তার মধ্যে 5টা গ্রুপ হলো প্রধান। তারা নিজেদের মতে নিজেদের ইচ্ছা মতো তারা বিভ্রান্ত করে দেয়। তাদের আযান, ইকামত, নামাজ এগুলি সব তাদের ইচ্ছা মতো করছে। আজকে দেখেন এই শিয়ারা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের, সবচেয়ে। এই জন্য যতই ক্ষতি করো, ইউরিদুন আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই চেষ্টা করো এই ইসলামকে তারা নির্বাচিত করবে, কিন্তু পারবে না। আল্লাহ ইসলামের আলো কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন, ইলা ইয়াউমিল কিয়ামা। এই শিয়াদের এই সমস্ত আকীদা, তারা ইমামতের আকীদা, ইমামরা নিষ্পাপ। দেখেন নিষ্পাপ, এবং ইমামদেরকে আলাইহিস সালাম বলে। আমরা বলি হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারা বলে হাসান হুসাইন আলাইহিস সালাম। তাদের 12 ইমামকে তারা আলাইহিস সালাম বলে। আলাইহিস সালাম তো সাধারণত নবীদের বেলায় বলা হয়, কিন্তু তাদের ইমামকে আলাইহিস সালাম বলে। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু মা ফাতেমা কয়, মা ফাতেমা। আমরা জানি উম্মাতুল মুমিনিন আমাদের মা, রাসূলের স্ত্রীগণ হচ্ছে আমাদের মা, কিন্তু তারা কইব মা ফাতেমা। মা ফাতেমা কেন বলে জানেন? এটার একটা কারণ আছে। মা ফাতেমা বলার কারণ হলো আলীকে তারা নবী মানে, তো নবীর স্ত্রী হলো উম্মতের মা, এই জন্য মা ফাতেমা বলে। এরপরে এই সমস্ত অনেকগুলি আছে, এই যে 5 কুলি টুপি, এটারও একটা ইয়ে আছে। তারা মনে করে এই 5 কুলি, এই 5 জন 5 গুণের একটা
নিশানা হিসেবে তারা মাসকুলি টুপি দেয় এবং অনেকগুলি ভ্রান্ত আকীদা তাদের মধ্যে রয়েছে। তাদের এরকম ভাবে তাদের এই সমস্ত আকীদা, হ্যাঁ, এমন আকীদা আছে যেগুলি মানে অত্যন্ত নিকৃষ্ট আকীদা। হ্যাঁ, এই মোতাবিয়া সহ বিভিন্ন যে সমস্ত নোংরামি কাজগুলি সবগুলি তাদের মধ্যে রয়েছে। অথচ এরা মুসলিম দাবি করে। মুসলিম মুখে দাবি করলে কি আসলে এরা মুসলিম না, এরা কোনোভাবেই মুসলিম হতে পারে না, মুসলিমের কোন ইয়াতে তারা পড়ে না। এই জন্য আজকে আমাদের মধ্যে যারা অনেকে সিয়ারে খুব পছন্দ করে ভালোবাসে, মনে করে সিয়ার আমার ভাই, না সিয়া আপনার ভাই হবে কি হবে, সিয়ারা তো ইসলামের মধ্যে নাই, তারা দিনের কালিমার মধ্যে নাই, তারা ওই কারণ তারা তারা যখন একজন মানুষকে ইসলামে দীক্ষিত করে, আমরা তো কালিমা শাহাদা পড়াই, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা এইভাবে তারা এটা পড়ে না, তারা কালিমা পড়ায় আলী আলী হুজ্জাতুল্লাহ, আলীর কালিমা পড়ায় তারা মুসলিম হয়। এই জন্য আলীকে তারা নবী মানে। তো রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে, এই জন্য রাসূল বলছে লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূল, আমার পরে কোন নবী রাসূল নাই। আজকে ওই বিভ্রান্ত শিয়ারা তারা নিজেরা নবী বানাইছে, ওলি বানাইছে, আলেম বানাইছে, ইমাম বানাইছে, ইমামরা মিসবাহ, এবং দেখেন তাদের আকীদা হলো ইমামরা আল্লাহ বান্দার মাঝে মধ্যস্থতাকারী। ইমামরা ইমামরা মানুষের রূপ ভাড়া করতে পারে, ইমামরা ভাগ্য পরিবর্তন করতে পারে, ইমামরা পৃথিবীকে ধারণ করে রাখছে, ইমামরা পৃথিবীকে ধারণ করে রাখছে। তাদের এই ধারণা, এই ইমামি 12 ইমামের মতে যারা শিয়া, তারা মনে করে ইমামরা দুনিয়াটাকে ধারণ করে রাখছে। হ্যাঁ, যেটা বলে কুতুব দুনিয়া। এই জন্য তারা মনে করে যে আল্লাহ সবকিছু করে না, আল্লাহর সাথে এরা এরা এই সমস্ত ইমামরা কি করে, এগুলি পরিচালনা করে। এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা, ভুল ধারণার মধ্যে তারা আছে। এই জন্য আমাদের জানতে হবে, শিয়া জিনিসটা বুঝতে অনেকে মনে করে শিয়া হতো মুসলমান, এবং শিয়া মুসলমান মনে করে, কিন্তু শিয়াদেরকে মুসলমান মনে করার কোন সুযোগ নাই। যারা এই ধরনের আকীদা, আরে আপনি ইমানদার হইয়া আপনি মুসলমান রাসূলকে বিশ্বাস করেন, ইমানের সবকিছু করতেন, তারপরেও যদি আমলের দিক থেকে যদি আপনি বেদাত করেন, তাইলে আপনার আমল কবুল হবে না, আপনার আমলই কবুল হবে না। তা আপনি কিভাবে এগুলি করতে পারেন, আপনি বিশ্বাস কিভাবে করতে পারেন? শিয়ারা যে আপনাদের কি করবো, আপনাদের ভাই এগুলি শিয়ারা, এদের যে সমস্ত মতবাদ, এই মতবাদ গুলি একদম ভ্রান্ত মতবাদ। এইগুলি আমাদের থেকে, এগুলি থেকে আমরা দূরে থাকতে হবে। শিয়ারা কোনো ভাবেই তারা মুসলিম হতে পারে না, শিয়ারা একেবারে তারা নন মুসলিম। আমাদের কাছে আরো আছে শিয়া কাদিয়ানি, এরাও তো মুসলিম দাবি করে। কাদিয়ানিরা মনে করে মুসলিম গোলাম আহমেদ নবী মনে করছে, নবী ভাবে, এরাও নিজেদেরকে মুসলিম দাবি করে। তো মুসলিম দাবি করার জিনিসটা, মুসলিমটা হইলে আমাদের দাবি করার কোন বিষয় না, দাবি করলেই হয়ে যাবে। এই জন্য শিয়া এবং যতগুলি মতবাদ, এগুলি রাসূল বলছে আমার ইন্তেকালের পরে মানুষ আমার উম্মত 33টা ফেতরায় দলপক্ষ বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, সবগুলি জাহান্নামে ইল্লা আহাদ, একটা দল ছাড়া। যেই দলটা কারা, মান আলাইহি ওয়াসাবি, সেই দলটা হলো আমি এবং আমার সাহাবীদের অনুসরণে অনুকরণে যাদের আমল আকলাক মিলবে তারা। আজকে দেখেন আপনি আমল করবেন, একটা আমল করতে রাসূলের শোনা লাগবে, আমল করতে রাসূলের শোনা লাগবে, রাসূলের সুন্নাত বাইরে আমল করতে পারবেন না। যদি করেন এই আমল কাজে আসবে না। এই জন্য আজকে যে মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে, আসলে ইসলাম কি দলে দলে বিভক্ত করার জন্য আসে নাই। ইসলাম হচ্ছে আল্লাহ ইসলাম এক উচ্চ, যারা আজকে দিনকে টুকরা টুকরা করেছে, এই সমস্ত বিভ্রান্ত করেছে, এরা আজকে আমাদের ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা এই সমস্ত বিভ্রান্ত করেছে বা অত্যন্ত ফেকরা হয়েছে। বুঝতে হবে এগুলি সবগুলি, আমরা যদি মনে করি যে সবাই বলে সঠিক পথে আছে, একজন তো বলেই করছে, একজন আলেম তো বলেই করছে যে একজনে গাড়ি করছে, গাড়ির মধ্যে কেউ উঠছে ফার্স্ট ক্লাস, কেউ উঠছে সেকেন্ড ক্লাস, কেউ ডান্ডার ধরছে, কেউ কেবিন করে, সবাই জান্নাতে যাইব। এই একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে আপনি শিয়া সুন্নি ওয়াহাবি মাযহাবি হানাফি শাফি যাই হোক সবার উদ্দেশ্য এক। এইভাবে যদি আপনি ইসলামকে যুক্তি দিয়ে বুঝান, আপনার যুক্তি দিয়ে ইসলাম চলবে না, ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম চলে রাসূলের কথায়, আল্লাহ এবং রাসূলের বিধান। এখানে কেউ যুক্তি ইসলাম চলে না, ইসলাম একমাত্র আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, এই ছাড়া ইসলাম চলে না। এই জন্য আমরা অনেকেই মনে করি যে একটা এখন ধরলেই এবং ইয়াম করি মিলাদ করি, এটা খারাপ কি করি,
বালা কথাই কই, কিন্তু বিষয়টা হলো বালা কথা কইবেন আমলের জন্য। আপনাকে দেখতে হবে রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত এখানে নাই, আমল কাজে আসবে না। মান আমিলা আমিনাল লাইসা আলাইহি আমরুহু রাদ্দুন। আপনার আমল যদি বেদাত থাকে, সেই আমল হাবাম মানসুরা বিলীনে পরিণত হয়ে যাবে। কিয়ামতের মাঠে অনেক অনেক লোক মনে হলো বিরাট জীবন ভরা খালি নামাজ রোজা করছি, আজকে কত বড় আমল, কিন্তু সে দেখবে তার কোনো আমল নাই, সব আমল ধ্বংস হয়ে গেছে। বেদাতীদের কোনো আমল, ফরজ সালাত, ফরজ যাকাত কোনো কিছুই তার কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আমল করতে সঠিক ভাবে। আকীদা যদি ঠিক না হয়, যদি আমার আকীদা যদি সঠিক না হয়, আকীদার মধ্যে যদি কোনো অনেক কোনো ত্রুটি হয়, আকীদায় ত্রুটি হয়, নামাজ রোজা করে কোনো কাজ হইব না। আপনার আকীদাকে সঠিক করেন, এই জন্য এগুলি জানতে হবে, ভুল পথ চিনতে হবে। আপনি পজিটিভই থাকতে হলে নেগেটিভ জানতে হবে। আপনি হাতিটা চাইবেন, হাতিটা গেলে এখানে কি বাধা হইতে পারে, আপনার রাস্তায় কোনো বিপদ আসতে পারে কিনা, এটা আগে জানলে আপনি যাওয়াটা সহজ হইব। এই জন্য আমরা নেগেটিভ জানি কেন, পজিটিভ শেখার জন্য। কালেমা আমরা যে কালেমা পড়ি, নেগেটিভ কিছু রয়েছে লাইলা নাই আল্লাহ ছাড়া। এই জন্য আপনাকে আগে বন্ধটা পাঠতে হবে। এই জন্য ওই সমস্ত বলতে পারেন সিয়াদেরটা জানা দরকার কি আমার, রাবিজি খারিজি এই সমস্ত জানা দরকার আছে। এই জন্য আপনি যদি জানেন তো সতর্ক হয়ে যাবেন, এগুলি এগুলি আকীদা না, এগুলি ইসলামের সঠিক আকীদা না। এই জন্য আপনাকে ভুল সঠিক ভুলগুলি জানলে আপনার সঠিকগুলি শেখা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই ভুলগুলি যেন শিখি, যতগুলি ফ্যাক্টর আছে এই সমস্ত ফ্যাক্টর যেন আমাদের ইমানের মধ্যে আসতে না পারে, আমার আমল যেন সঠিক হয়। কালকে আমাদের যদি বেদাত মুক্ত আমল হয়, আমল যদি কম হয়, অনেক বেশি করছেন নামে আমল কম, কিন্তু বেদাত মুক্ত শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল যদি হয়, এটি যথেষ্ট হয়ে যাবে, বেশি দরকার হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আকীদা ঠিক করতে হবে। আকীদা যদি সঠিক না হয়, যত আমল করেন, আকীদার মধ্যে যদি শিয়ার আকীদা আছে, আকীদার মধ্যে যদি শিয়ার আকীদাদের আছে, তাহলে আপনার আকীদা কিন্তু কাজ আসবে না। এই জন্য আপনাকে আপনার ইমানকে পরিপক্ক করতে হবে সঠিক ভাবে। আকীদা সুন্দর করে আপনাকে সালাত সাওম এগুলি আদায় করতে হবে। আমাদের আকীদা যদি ঠিক না হয়, তাহলে যত আমল করেন কোনো কাজ হইব না। এই জন্য আকীদার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, ব্যর্থ থাকে, কোন ঝামেলা থাকে, তাহলে আপনার আকীদা কাজ হইব না। এই জন্য সঠিক আকীদা আমাদেরকে আয়ত্ত করতে হবে। শিয়া রাফিজি খারিজি কারা, শিয়া কারা, রাফিজি কারা, খারিজি কারা, তারা কি করেছে তাদের ইতিহাস জানতে হবে। এগুলি জানার পরে আপনি ওই পথটা সঠিক ভাবে শিখতে পারবেন যে আমার এই পথটা হলো সঠিক পথ, বাকিগুলি ভুল পথ। এই জন্য আমরা এগুলি জানতেছি, এই জন্যই সঠিকটা শিখার জন্য ভুল রাস্তাগুলি শিখতেছি। এই জন্য শিয়াদের থেকে এই সমস্ত সম্প্রদায় থেকে আমরা হেফাজতে থাকতে হবে। আমাদের ইমান আমলকে বাঁচানোর জন্য, ইমানকে টিকায় রাখার জন্য আমাদেরকে এই সমস্ত ফ্যাক্টর থেকে আমাদেরকে মুক্ত হয়ে একমাত্র রাসূলের দিনে হানিফ এবং রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ যেন আমাদের এই সমস্ত ক্ষেত্র থেকে বিরত রাখে, আমরা যেন সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।